আসসালামু আলাইকুম দর্শক। আপনার ঢাকা 17 মানে গুলশান এলাকাটা, যেটা গুলশান বনানী ওই গুরুত্বপূর্ণ এলাকাটা যেখানে তারেক রহমান বিএনপির নির্বাচন করছেন, সেই এলাকায় নির্বাচন করছেন জামাতের আহ, যে মানুষটি, তিনি এর মধ্যে একটা ব্ল্যান্ডার করে ফেলেছেন। খালিকুজ্জামান তিনি একটা চরম ব্ল্যান্ডার করেছেন। তিনি ঢাকা সেনানিবাসে ঢুকতে গিয়ে, আমরা এর আগে আলোচনা বিস্তারিত আপনাদেরকে জানিয়েছি, যারা আগের শোটি দেখেননি তাদেরকে সেটি দেখে নেওয়ার অনুরোধ করছি, যেখানে তিনি দায়িত্বরত সেনা কর্মকর্তার সাথে খুব বাজে রকম ভাবে রিয়েক্ট করেছেন, যেটা হওয়ার কথা ছিল না এবং প্রত্যাশিত ছিল না। কারণ এই ভদ্রলোকের ইমেজ সম্পর্কে নেগেটিভ এক্সপ্রেশন মানুষের খুব কম শোনা গিয়েছিল। তিনি একজন ডাক্তার মানুষ, বিত্তবান মানুষ, কিন্তু তিনি যে কাণ্ডটি করলেন এটি খুবই অপ্রত্যাশিত। ফলে বর্তমান সেনা সদস্যরা ওইভাবে এইসব ক্ষেত্রে রিয়াকশন দেখায় না, বিতর্কে জড়াতে চায় না, এটাই স্বাভাবিক, যেহেতু এখানে একটা সামনে ইলেকশন আছে। কিন্তু সাবেক সেনা কর্মকর্তাদের মুখ দিয়ে যেটি এসছে সেটি নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। ক্ষমা না চাইলে ক্যান্টনমেন্টে জামাত প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণার দাবি এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের। সংবাদটি খুব কম পত্রিকায় এসছে, মানবজমিন আগের ঘটনাটি পুরোটা জানিয়েছে, আর আরটিভি অনলাইনে এই নিউজটি এসেছে যে ঢাকার 17 আসনে জামাতে ইসলামী সংসদ সদস্য প্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামান সম্প্রতি রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় গানম্যান নিয়ে প্রবেশের সময় সেনা সদস্যের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছেন। এই ঘটনায় আগামী 24 ঘন্টার মধ্যে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আলটিমেটাম দিয়েছে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। না হলে তাকে ক্যান্টনমেন্ট এলাকায় পিএনজি মানে পার্সোনা নন গ্রেটা, যেটা হচ্ছে অগ্রহণযোগ্য ব্যক্তি আর কি, অবাঞ্ছিত ঘোষণা করার জোরালো দাবি জানিয়েছে সংগঠনটি। নিশ্চিতভাবেই এই ঘটনা বিতর্ক তৈরি করেছে, এতে কোনো সন্দেহ নেই। মঙ্গলবার সংগঠনটির প্রেসিডেন্ট লেফটেন্যান্ট সাইফুল্লাহ খান সাইফ অবসরপ্রাপ্ত স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়েছে। নিশ্চয়ই সাবেক সেনা কর্মকর্তাদের মধ্যে এটা একটা বাজে প্রতিক্রিয়া তৈরি করার মতোই ঘটনা, কারণ উনি যে কাজটি করেছেন আমরা তো এর আগে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে ভিডিওতেও দেখিয়েছি। মঙ্গলবার 3 ফেব্রুয়ারি সংগঠনটির প্রেসিডেন্ট লেফটেন্যান্ট সাইফুল্লাহ খান তিনি বিজ্ঞপ্তি দিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার 17 আসনের প্রার্থী খালিদুজ্জামান ক্যান্টনমেন্ট এলাকায় অস্ত্র সহ প্রবেশের চেষ্টা করেন এবং নিরাপত্তা কর্মীরা বাধা দিলে উদ্ধত্যপূর্ণ আচরণ করেন এবং সেনা সদস্যদের উদ্দেশ্যে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেন। আমরা সে মন্তব্যগুলো রিপিট করতেছি না, আমি শুধু সংক্ষিপ্তভাবে বলবো আপনাদেরকে। তার আগে আমরা পুরো নিউজটা জেনে নিই। সংগঠনটির মতে এ ধরনের বক্তব্য ও আচরণ সামরিক বাহিনীর মনোবল, মর্যাদা এবং রাষ্ট্রীয় শৃঙ্খলার উপর সরাসরি আঘাত। এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এতে বলা হয়, রাজনৈতিক পরিচয়ে কাউকে সংবিধান ও আইনের ঊর্ধ্বে অবস্থান করার লাইসেন্স দেয় না। ক্যান্টনমেন্ট কোনো রাজনৈতিক প্রভাব বিস্তারের জায়গা নয়, বরং এটি একটি সংবেদনশীল রাষ্ট্রীয় নিরাপত্তা এলাকা। সে খবর বলা হচ্ছে। বিবৃতিতে আরো বলা হয়, ওই প্রার্থী যদি আগামী 24 ঘন্টার মধ্যে তার আচরণের জন্য দৃশ্যত ক্ষমা না চান এবং ভবিষ্যতে এই ধরনের আচরণ বন্ধের অঙ্গীকার না করেন, তাহলে তাকে ক্যান্টনমেন্ট এলাকায় পিএনজি ঘোষণার দাবি জানানো হচ্ছে। রাষ্ট্রের আইন, সামরিক বাহিনীর মর্যাদা ও জাতীয় নিরাপত্তা প্রশ্নে সংগঠনটি কোনো আপোষ করবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এর আগে খালিকুজ্জামানের 7 মিনিট 36 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এটা ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। সেই ভিডিওতে দেখা যায় গানম্যান সহ কয়েকজনকে সঙ্গে নিয়ে খালিদুজ্জামান ক্যান্টনমেন্ট প্রবেশের চেষ্টা করলে সেখানে দায়িত্বরত সেনাবাহিনী তাকে আটকে দেয়। তখন তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক সেনা সদস্য বলেন, আমি তো আপনাকে যেতে নিষেধ করিনি, আপনাকে বলেছি আপনি শুধুমাত্র যান, কিন্তু আমাদের ক্যান্টনমেন্টে গান নিয়ে অস্ত্র নিয়ে ঢোকা নিষেধ। এক পর্যায়ে জামাতের এই প্রার্থীকে বলতে শোনা যায়, আপনারা তো গান নিয়ে বসে আছেন, তারেক জিয়ার বিএনপি চেয়ারম্যান ক্ষেত্রে তো আপনারা জিব্বা দিয়ে রাস্তা চেটে ফেলতেছেন, আমরা কেন যেতে পারবো না? সেনা সদস্যের উদ্দেশ্য করে তিনি অভিযোগ করেন, আপনারা দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন, ব্যক্তির স্বার্থে সরকার ও প্রশাসনকে বিতর্কিত করছেন। মোবাইল ফোনেও খালিকুজ্জামান কথা বলেন এক সেনা কর্মকর্তার সঙ্গে। সেখান থেকেও কোনো নির্দেশনা না পেলে তিনি গাড়িতে উঠে চলে যান।
এই ঘটনায় দুপুরে খালিদুজ্জামান ফেসবুকে পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করেন এবং বিষয়টিকে ভুল বোঝাবুঝি বলে দাবি করেন। তবে তার সেই দুঃখ প্রকাশের কয়েক ঘন্টার মাথায় এক্সপোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবার দেওয়া হলো কঠোর বিবৃতি ও আলটিমেটাম। এ ভদ্রলোক খালিদুজ্জামান আরো আপত্তিকর কথা বলেছেন যে 5 আগস্টের পরে বহু বড় বড় অফিসার তাদের কাছে গিয়ে নাকি পায়ে ধরে বসে থাকতো, যেটা নিশ্চয়ই একটা অবমাননাকর এবং আপত্তিকর মন্তব্য। তো আমি জানি না, মানে অনেকেই এটা হতভম্ব হয়েছেন যে তিনি তারেক রহমানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এই কথাটা বারবার তুলে আনছিলেন যে তারেক রহমানের সঙ্গে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সেনাবাহিনী সম্পর্কে তিনি বলছেন সেনাবাহিনী কেউ কেউ দেশ ধ্বংসের পরিকল্পনা করছে। মানে ওনাদের মাথায় এটা কোত্থেকে কেন আসলো, বা ইলেকশন সামনে রেখে উনি দেখছিলেন ওখানে যে ভিডিও হচ্ছে, ওনার সাথে একজন ভিডিও করতে চেয়েছিল, তখন সেনা সদস্যরা বলছে যে ক্যান্টনমেন্টের ভেতরে কিন্তু ভিডিও করা যায় না, এটা একেবারেই নিষিদ্ধ, কিন্তু কেন সেনাবাহিনী ভিডিও করছে এই প্রশ্নটা তিনি তুলে বসলেন। তো সবকিছু মিলে ওখানকার এই 7 মিনিট 35 সেকেন্ডের ভিডিও যারা দেখেছেন, এটা নর্মালি বোঝার কথা যেটা আসলে অত একটা মানে সুখকর ঘটনা ছিল না ইলেকশন সামনে রেখে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আতিক রহমান, পূর্ণিয়া।